ঘটনা নাকি নাশকতা, থমথমে সচিবালয়, আগুনের উৎস খুঁজছে কমিটি, কাজ শুরু আইন শৃঙ্খলা বাহিনীর। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগা নিয়ে জনমনে অনেক প্রশ্নের জন্ম হয়েছে। গতকাল ছুটির দিনেও সারা দেশে একটাই আলোচনা, দুর্ঘটনা নাকি নাশকতার আগুনে পুড়ল প্রশাসনের প্রাণকেন্দ্রের এই গুরুত্বপূর্ণ ভবন। সেসব প্রশ্নের উত্তর খোঁজাসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় সচিবালয় ঘেরাও থাকলেও কমিটি এই ঘটনায় কার্যক্রম শুরু করে। পুরো থমথমে পরিবেশ বিরাজ করছে সচিবালয় এলাকায়। ভয়াবহ এই আগুনের ঘটনার পর দেশ জুড়ে আলোচনা সমালোচনার পাশাপাশি মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সরকার, রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সবার প্রশ্ন, এত কড়া নজরদারির জায়গায় কিভাবে এত বড় ঘটনা ঘটল? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল? কয়েক স্তরে নিরাপত্তা থাকে সচিবালয়ে, পাশাপাশি উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা আছে। এরপরও এই ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর আগে বুধবার দিবাগত রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। পুরো আগুন নেভাতে লাগে 10 ঘন্টা। গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগা সহ দীর্ঘ সময় ধরে সে আগুন নেভানো হলো না কেন, এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে এই ঘটনায় কাজ শুরু করেছে সরকারি উচ্চ পর্যায়ের কমিটি। গতকাল সচিবালয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। পরে তারা সচিবালয়ে বৈঠক করেন। আজ আবারও বৈঠক হবে বলে জানান কমিটির সদস্যরা। তবে গতকালও সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির সদস্য সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের পর বলা যাবে। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। এদিকে সিআইডির এক কর্মকর্তা বলেন, প্রথম দিনই ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। দ্বিতীয় দিনেও ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের আশপাশে তল্লাশি চালানো হয়েছে, যদি এসব জায়গায় কোনো আলামত পাওয়া যায়। আগুন নেভানোর পর প্রাথমিক পর্যবেক্ষণে ফায়ার সার্ভিস জানায়, ভবনের 6, 7, 8 ও 9 তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 8 ও 9 তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা।